সুবহানাল্লাহ। 2 লক্ষ হাদিস জানা মৌলবি আপনাদের ধরাই পড়ে বোধহয় অনেক আছে নাকি গো? বুকে বক্সিন ঝাড়লে ভাই 500 খান হাদিস বার হবে না আমাদের, বুঝলেন না? 2 লক্ষ হাদিসের যিনি হাফেজ তার নাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি। উনার একটি কিতাবটির নাম হলো ফাতহুল কবির। আরো অনেক কিতাবে এসেছে। ওই কিতাবে হাদিস খানার মতন এইরকম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ইয়াউমাল জুমআতি ইয়াউমু ঈদ। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে দয়ার নবীর মুখে আমি শুনেছি যে নবীজি বলেছেন ইন্না ইয়াউমাল জুমআতি ইয়াউমু ঈদ, নিশ্চয় জুমার দিন হলো ঈদের দিন। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। মুসলমানের মতন আওয়াজ দেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবাজি আমরা পেলাম 2টা হাদিস। মানলে বাবা একটাই যথেষ্ট, আর না মানলে 14টা দেওয়ার পরে মানবে না, তাই না? তাহলে আমরা 2টা হাদিস থেকে পেলাম যে শুক্রবারের দিনটা ঈদের দিন। এবার আমি একটা আপনাদেরকে বলি, আমি তাইজুল ইসলাম, এই আসমানের নিচে আর এই জমিনের উপরে এমন কোন বাপের বেটার জন্মই হয়নি যে শুক্রবারের দিনটাকে ঈদের দিন অস্বীকার করে। কথা বুঝলেন না বাপ? কথা বুঝতে পারছেন আপনারা? যে এই শুক্রবারের দিনটাকে যে ঈদের দিন অস্বীকার করবে এমন কোন বাপের বেটার জন্মই এখনো হয় নাই। তাহলে বাবা বছরে আমরা 1 বছরে 52 শুক্রবারে হয় 1 বছর। তাহলে শুক্রবার যদি ঈদের দিন হয় তাহলে 52 দিনই হলো ঈদের দিন। কথা ঠিক না ঠিক? কথা বুঝতে পারছেন তো বাপ? 52 দিনই হলো ঈদের দিন। আমি বলেছি 56টা পেয়েছি আমার চর্চা জীবনে, এটাই তো বলেছি নাকি ভাই? আমি বলেছি 56টা পেয়েছি আমার চর্চা জীবনে। আমার সিনিয়র হুজুররা হয়তো আরো বেশি পেতে পারে। এবার আসুন, ঈদুল ফিতর আর ঈদুল আজহা 52 আর 2 কয়টা হলো? 54টা হয়ে গেল। এখনো 2টা আছে, এখনো 2টা আছে। আমি আগের গুলা কিন্তু কোরআন হাদিস থেকে হলো। এবার আসুন আরো এগুলাও আছে কিনা। সহিহ বুখারী শরীফ, আপনারা নাম শুনেছেন? সহিহ বুখারী শরীফ একটা হাদিস এসেছে, আনা আম্মার ইবনে আবি আম্মার ক্বালা ক্বারা ইবনু আব্বাস আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ওয়া ইনদাহু ইয়াহুদিয়ুন ফাকালা লাউ উনজিলাত হাযিহি লাত্তাখাযনা ইয়াউমাহা ঈদা ক্বালা ইবনু আব্বাস ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদাইনি ফি ইয়াউমি জুমআতি ওয়া ইয়াউমি আরাফা। এই হাদিসটার বাংলা তরজমা হলো যে হযরতে আম্মার ইবনে আবি আম্মার রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম। এই আয়াতটা কোরআনের আয়াত, এটা তেলাওয়াত করলেন। তো ওয়া ইনদাহু ইয়াহুদিয়ুন, ওখানে এক ইহুদি উপস্থিত আছে, ওখানে এক ইহুদি বিধর্মী উপস্থিত আছে। তো বিধর্মী বলছে যে ওগো আব্বাস, এই আয়াতটা যদি আমরা ইহুদিদের উপরে নাজিল হতো তো যেই দিন এই আয়াতটা নাজিল হয়েছিল নবীর উপরে সেই দিনটাকে আমরা ঈদ হিসাবে পালন করতাম। আপনার ইহুদি বলছে। তখন ক্বালা ইবনু আব্বাস, আব্বাস বলছে শুনো, এই আয়াত যেদিন নাজিল হয় সেদিন আমাদের 2টা ঈদের দিন ছিল। কয়টা? 2টা ঈদের দিন ছিল। কি কি? ফি ইয়াউমি জুমআতি ওয়া ইয়াউমি আরাফা। একটা ছিল জুমআর দিন আর একটা ছিল আরাফার দিন। হাজী সাহেবরা হজে যায়, আরাফার ময়দানে দৌড়াদৌড়ি যেই দিন করে সেই দিনটা, ওই আরাফার দিনটাও হলো ঈদের দিন। সহিহ বুখারীতে আছে। এখন সহিহ বুখারী যিনি লিখেছেন উনি বড় আলেম না আমাদের মতন ডেড় ব্যাটারি ছলিমদ্দি কলিমদ্দি এরা বেশি বড় আলেম রে বাপ? হ্যাঁ, বোঝা যায় ইমাম বুখারী হলেন আমাদের চাইতে হাজার হাজার গুণে উপরে রয়েছেন। তো সেই বুখারীতে লেখা আছে যে আরাফার দিনটাও হলো ঈদের দিন। তাহলে আর একটা ঈদের দিন আমরা পেয়ে গেলাম। তাহলে এদিকে ছিল 54টা আর একটা পেলাম যেহেতু, তাহলে 55টা হলো নাকি? 55টা হলো। এখন আপনাদের দেশের ইমাম সাহেব আমার রফিকুল ভাই বলল ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। ঈদ খুশি, ঈদ মানে হলো খুশি, মিলাদ মানে হলো জন্ম সময়, নবী মানে নবী। তো নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করার নামই হলো ঈদে মিলাদুন নবী। এখন এই ঈদটা যে আমরা পালন করি,
আপনাদেরকে রফিকুল ভাই বলল, আপনাদের মসজিদে এলান করলো, তো এখন এটা কি কোনো কোরআন হাদিসে আছে না নাই? এখন আমি এতক্ষণ ছিলাম হাদিসে, আল্লাহর কোরআনকে তো আপনার বিশ্বাস করেন নাকি? আল্লাহর কোরআনের সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমার আল্লাহ বলে, বন্ধু গো, ওগো আমার হাবিব, হে নবী, আপনি বলুন আমার তরফ থেকে রহমত পাওয়ার পরে, আমার তরফ থেকে রহমত পাওয়ার পরে, অর্থাৎ আল্লাহর তরফ থেকে রহমত পাওয়ার পরে, ফদল পাওয়ার পরে, ইলম পাওয়ার পরে তারা যেন খুশি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ভাই আপনাদেরকে বলি, একটা আমার প্রশ্ন করব আপনাদেরকে, আপনারা একটু দয়া করে উত্তর দিবেন, আপনাদের উত্তরটা জানা আছে। আমরা 12ই রবিউল আউয়াল সুবহে সাদেকের টাইমে আমাদের দয়ার নবী এই দুনিয়ার বুকে আগমন করেছিলেন, তো নবীকে পেয়ে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? খুশি। এই খুশির আরবি হলো ঈদ। খুশির আরবি কি? এখানে বাবা আর একটা সিনিয়র বসে আছে, আর সুন্নিরা কিন্তু ভুল হলে আগেই ধরে, এটা ভুল বললে তা। সুন্নিদের এই অভ্যাস আছে যে স্টেজই ধরে ফেলে, যে এটা ভুল বললে শুধরিয়ে দেওয়ার চেষ্টা করে, সুন্নিরা শুধরিয়ে দেওয়ার চেষ্টা করে। তাইলে খুশির আরবি হলো ঈদ। তো এখন আল্লাহ বলছে তোমরা আমার তরফ থেকে রহমত পাওয়ার পরে খুশি করো। এখন আমরা রবিউল আউয়ালের 12 তারিখে আমার নবীকে পেয়েছি, নবী এখন রহমত না কি? আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন বলে দেবে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা জাহানের জন্য আমার আল্লাহ আমাদের নবীকে রহমত করে পাঠায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো রহমত পাওয়ার পরে খুশি হওয়ার কথা আমার আল্লাহ বলেছে, তাই আমরা বাবা সেই আল্লাহর কথা মানি। সুন্নিরা মানে, যারা আল্লাহর কথা মানে না তারা করে না, তারা বাধা দেয়, বিপদ করে, আপনার বিরোধিতা করে। ওই বিরোধিতার দিকে আমার দরকার নাই। আমরা আমার নবীর পক্ষে থাকতে চাই। কোন উহাবি মুল্লাকে নিয়ে আমরা জান্নাতে যেতে চাই না, আমার নবীকে নিয়ে, আমার দয়ার নবীকে নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? বাবাজি মাইকের আওয়াজটা ভাই একটু উঠাতে বলেন, বসিয়ে রেখেছে আওয়াজটাকে। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, তাহলে এই যে একটা ঈদ পেলেন আপনারা, ঈদে মিলাদুন নবীর বিষয়টা আমার আল্লাহ হুকুম করেছে যে তোমরা রহমত পাওয়ার পরে ঈদ করো। তাহলে এটা তো আমার আল্লাহ বলেছে, তাহলে সেই আল্লাহর হুকুম মোতাবিক আমরা ঈদ পালন করে থাকি। তাহলে আপনারা 56টা ঈদ পেলেন বা পাইয়াছেন গো? পাইয়াছেন না? আচ্ছা চলুন, এই যে আপনারা ঈদে মিলাদুন নবীর যে সভা করেন, এই সভাটা কোরআন হাদিসে আছে না নাই? এটা গজলের মধ্যে আমি উত্তরটা দেব। আরে ঈদে মিলাদুন মানে এই সভাটা সম্পূর্ণ আপনার, এই সভাটা সর্বপ্রথম আমার আল্লাহ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আলোচনাটা সর্বপ্রথম আমার আল্লাহ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছে রব্বানা। ইমানদার গণ জুলুস করোনা। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা। ইমানদার গণ জুলুস করোনা। আশিক রে সূরা আল ইমরানে আছে বর্ণনা। বলিনি গজলের ভিতর দিয়ে দলিল দিব, সূরা ইমরান আল্লাহর কোরআনের একটা সূরার নাম, বুঝতে পারলেন না? হ্যাঁ, তাই কবি বলছেন এই আশিক রে
সূরা আল ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, ওই কাহানার দলে দেখে না ইমানদার গণ এ জুলুস করোনা। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা। ইমানদার গণ এ জুলুস করোনা। ই ভাইজান গো আল্লাহ কই জিবরাইল শুনো না, তুমি আসমান সাজাও জামিন সাজাও, আসমান সাজাও জামিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদার গণ এ জুলুস করোনা। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা। ইমানদার গণ এ জুলুস করোনা। আশিক রে নবীর আশিক হও রে দিওয়ানা। আশিক রে নবীর আশিক হও রে দিওয়ানা। ভাইরে সাহাবীরা জুলুস করেছে, সাহাবীরা জুলুস করেছে, হাদিসেতে বর্ণনা। ইমানদার গণ এ জুলুস করোনা। ঈদ মিলাদুন এ নবীর মাহফিল প্রথম করছে রব্বানা। ইমানদার গণ এ জুলুস করোনা। আশিক রে শুনো নবীর আগমনের ঘটনা। আরে জীব জানোয়ার পশু পাখি, জীব জানোয়ার পশু পাখি খুশিতে হয় আটখানা। ইমানদার গণ এ জুলুস করোনা। আল্লাহুম্মা মাইকম্যানটা পাঠানো ভাই, মাইকম্যানটা পাঠানো মানুষ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান সে নিকালো ফাক, हरदम ज़बान से निकालो शफी आना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबारा प्रथमेই আপনাদের একটা আমি নাম নিয়েছিলাম কি যে আপনাদের পরিবেশটা ভালো লাগছে, আলহামদুলিল্লাহ এত শান্ত শিষ্টভাবে বসে আছেন। কিছু এর ভিতরেই এই উঠাউঠি করাগুলা এইগুলা বন্ধ করেন, এইগুলা ঠিক না ভাই। এই বারবার উঠাউঠি এই জিনিসটা ভালো না। কোরআনের মাহফিলে আছেন আপনারা, আর যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় সেই জায়গাটাকে বলা হয় জান্নাতের বাগান বলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বাগানে যাদের বসতে ইতস্তবোধ হয়
তাহলে ভাই তাদের জায়গা কোথায়? আমি বলবো ভাইজান, তুমি কখন কবরে চলে যাবা ভাই? আমি যে কথাগুলা বলবো ভাই, ফালতু কথা বলার আমার টাইম নেই। আমি যে কথাগুলা বলবো আমার মদিনার নবীর জন্যই বলবো, আল্লাহর জন্য, আল্লাহর জন্যই। আল্লাহ এবং আল্লাহর নবীকে নিয়ে আমরা আলোচনা করব। বাবা শোনা আমার ভাইজানেরা, আমার পর্দার আড়ালের মা খালারা, যেই নবী নবী আমরা করি, আমার রফিকুল ভাই যেই নবী নবী করছে, এই নবী শব্দের আবিধানিক অর্থটা কি? দেখেন বাবা, নবী শব্দের অর্থ যদি আপনি দেখতে যান তাহলে পাবেন সংবাদদাতা। সংবাদদাতা। এখন ভাই রেডিওতে সংবাদ দেয় না দেয় না গো? কথা বলেন, দেয় না দেয় না? টেলিভিশনে, পত্রিকাতে? তো যদি নবী শব্দের অর্থ সংবাদদাতা হয়, তাহলে পত্রিকা দাতা, টেলিভিশন দাতা, রেডিও দাতা এরা কি নবী নাকি? নাউজুবিল্লাহি মিন যালিক, এরা নবী হতে পারে না। এখন যদি বলেন নবী শব্দের অর্থ হলো ধর্মীয় সংবাদদাতা, তাহলে এখন আমার পূর্বে আমাদের সভাপতি সাহেব তো ধর্মেরই কথা বলছিল নাকি? ধর্মের কথা বলছিল, আমিও ধর্মের কথা বলছি, আমাদের আগের যত আলেম উলামা উঠেছে সবাই তো ধর্মের কথা বলছে, তাহলে আমরা কি নবী হয়ে যাব নাকি? নাউজুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ নবী শব্দের অর্থটাই হলো যে অদৃশ্যের সংবাদদাতার নাম হলো নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি শোনা, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা, বুঝলেন? হ্যাঁ, বুঝলে বুঝ, আর না হলে ওরে তো তুই তরমুজ ভাই। আর একটা শুনেন, আপনারা যে এখানে শান্ত শিষ্ট হয়ে বসে আলোচনাটা শুনছেন, চলেন এই জিনিসটা শুধু আমার আল্লাহ দেখছে না আমার নবীও দেখছে, সেখানে একটু আমরা ঢুকি, সেখানে একটু প্রবেশ করি। আপনারাও আয়াতটা জানেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সূরা ফিলের মধ্যে প্রথম নম্বর আয়াত। বাবা আমার আল্লাহ বলছে, হে হাবিব আপনি কি দেখেননি? আলাম তারা, আপনি কি দেখেননি বা আপনি কি নজর করেননি? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ওই হস্তি বাহিনীর সাথে আমি কি ব্যবহার করেছি, কি করে ধ্বংস করেছি। বাবা আবরাহা নামে একটা বাদশা ছিল, ও আল্লাহর ঘর কাবা শরীফ ভাঙতে গিয়েছিল হাতির বাহিনী দিয়ে, আল্লাহ আবাবিল পাখি দিয়ে, ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। এই আবাবিল পাখি দ্বারা ঠুটে একটা করে কঙ্কার পাথর, দুই পায়ে দুটা করে পাথর সাইজ করেছিল। আমি ওদিকে যাচ্ছি না বাবাজি। তো আমার নবীকে আল্লাহ বলছে, আপনি কি দেখেননি যে আমি ওই হস্তি বাহিনীকে কিভাবে সাইজ করেছি? তখন আমার নবীজি কোথায় জানেন? আমার নবী হলেন মা আমেনার গর্ভে, মা আমেনার গর্ভে। আর আল্লাহ কি বলছে যে আপনি কি দেখেননি? তা আমি যখন স্টেজে এসেছি তখন আপনারা দেখেছেন না দেখেননি? তাহলে আমি আগে হাজির ছিলাম না আপনারা আগে হাজির ছিলেন? কথা বলছেন না কেন? বুঝতে পারছেন না কথা? নিশ্চয় আমি বুঝাতে পারছি না, আবার কথাটা বলছি বাপ, যে আমি যখন স্টেজে আসি তখন আপনারা দেখেছেন না দেখেন নাই? দেখেছেন। তাহলে আপনারা আগে হাজির ছিলেন না আমি আগে হাজির ছিলাম? আপনারা হাজির ছিলেন। তাহলে আপনারা হাজির ছিলেন বলেই আমাকে দেখতে পেয়েছেন, নচেত আপনারা আমাকে দেখতে পেতেন না। তো এখন আমার নবীকে আল্লাহ বলছে, আপনি কি দেখেননি যে ওই আবরাহা বাদশার হাতির বাহিনীর সাথে কি ব্যবহার করেছি? অতএব নবী তখন মা জননীর গর্ভে। আমার এই কথা থেকে বোঝা যায় যে মা আমেনার পেট থেকে আমার নবী ওই হাতির বাহিনীর সমস্ত জিনিস আমার আর নবীজি দেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ কতদিন পরে দুনিয়াতে আসলেন আমার নবী? কেউ বলেছে 45, কেউ বলেছে 50 দিন পরে দুনিয়াতে আগমন করছেন। ওই হাতির বাহিনী আবরাহা বাদশার ওই আপনার যুদ্ধের বিষয়টার 50 দিন পরে আমার নবী দুনিয়াতে এসেছে। এখন আপনারা এখানেও যদি ইখতিলাফ দেখান, চলুন আমরা আরেকটা আয়াত দেখি। আপনার এটাও 30 পারার আয়াত, সূরা ফজর। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। হে নবী গো আপনি কি দেখেননি আমি আদ জাতিকে কেমন করে ধ্বংস করেছি? হে বাবাজি, আমার নবী তখন মায়ের গর্ভেও না,
আমার নবীজি তখন মা জননীর বাবা গর্বে না। হাজার হাজার বছর আগের ঘটনা, আমার নবী দুনিয়াতেও না, আমার নবী মায়ের পেটেও না। এ বাবা, আমার আল্লাহ বলে ওই আদ জাতিকে আমি কেমন করে ধ্বংস করেছি আপনি কি দেখেননি? অতএব আমার নবী যেই প্রান্তরেই থাকুক না কেন, ওখান থেকে আমার নবী সারা জাহান দেখতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, أضرفع لي الدنيا فأنا أنظر إليها وإلى ما هو كائن فيها إلى يوم القيامة كأنما أنظر إلى كافة هذه কিয়ামত পর্যন্ত। এ বাবা, আমার নবীজি ওয়াজ করছেন, আমার নবীজি ওয়াজ করছেন যে ও সাহাবীরা, আমার আল্লাহ পুরা দুনিয়াটাকে أضرفع لي الدنيا فأنا أنظر إليها وإلى ما هو كائن فيها إلى يوم القيامة كأنما أنظر إلى كافة هذه। আমার নবী ওয়াজ করছে, সাহাবারা গো, পুরা দুনিয়াটাকে আমার আল্লাহ আমার সম্মুখে তুলে ধরে রেখেছে, ফলে ইহা আমি দেখতেছি। কতদিন দেখবে আমার নবীজি? দুনিয়াতে থাকাকালীন না দুনিয়া থেকে পর্দা করার পরেও দেখবে? হাদিসের শেষ অংশে বলছে ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফা হাজি। কিয়ামত পর্যন্ত যা কিছু হবে আমার নবী দেখতেই থাকবে তার হাতের তালুর মতো। ইলা কাফা হাজি, কাফা বলতে এটাকে বোঝায় বাপ, এটাকে বোঝায় কাফা হাজি। কিয়ামত পর্যন্ত আমার নবী পুরা পৃথিবীটাকে তার হাতের তালুর মতো দেখতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর গুণগান করি যেই নবী। এই হাদিস থেকে এটা কি বোঝা যায় না ভাই যে আপনারা এখানে যে বসে আছেন, এই হাদিস থেকে এটাই তো বোঝা যায় আমার নবীও দেখছে। কি বোঝা যায় না বাপ? সুবহানাল্লাহ বাবাজি। সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফায়ে, আমরা তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, আরে মদিনার ওই উত্তর পাশে ও বাবা আমার দয়ার নবীর রওজায় আছে গো, ওই রওজাতে শুইয়া আছে, ওই রওজাতে শুইয়া আছে নূরের নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, আরে ইন্ডিয়াতে এই আমাদের বাড়ি, ও বাবা 7 সমুদ্র 13 নদী গো, কেমনে আমরা দিব পারি, কেমনে আমরা দিব পারি নূরের নবীর রওজায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। মহব্বতে একবার নবীর উপরে দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান সে নিকালো পাক, হরদম জবান সে নিকালো শাফি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা গো, ও গো আমার যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা খালা, শুনে জানা যে রাতের বেলা মা যে নবীর জন্য এত কঠোর গলার আওয়াজ দিয়ে কথা বললাম, কেন সুন্নি আলেমেরা, কেন সুন্নি জনগণেরা আমার নবীকে নিয়ে এইভাবে বাবা জেহাদ করে যায়, কেন জানেন গো? বুখারী শরীফে আর একটা হাদিস এসেছে বাবা, মা কুনতা তাকুলু ফি হাযার হাক্কুর রাজুল। আপনার কবরে আপনার বাবা যাবে না, আপনার কবরে আপনার মা যাবে না, আপনার কবরে আপনার বিবি যাবে না, আপনার কবরে আপনার সন্তান যাবে না ভাই।
ওই কবরে আপনার মদিনার নবী হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, কোন নবী গো, যেই নবী বাবা এত কষ্টের মধ্যে থাকার পরেও আল্লাহর শুকরিয়া করতে ভুলতেন না। বাবা, আমার নবী যখন দুনিয়ার জমিনে আসবে গো, আমার নবীজি মা আমেনার পেটে থাকা অবস্থার তার বাবা আব্দুল্লাহকে হারায়া দিয়েছে। বাবা, আমার নবীজি বাপ হারায় এতিম হয়েছে মায়ের গর্ভে থাকাকালীন। কিন্তু ভাই গো, 6 বছর বয়সে আমার দয়ার নবীজির জনম দুঃখিনী মা এ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাবা রে, এরপরও বাবা ওই নবী যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, বাবা ওই নবী যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, আমার মা মিথ্যা বলতে পারে রে ভাই, আপনার মা মিথ্যা বলতে পারে, কিন্তু আমার দয়ার নবীর মা মিথ্যা বলতে পারে না। মা আমেনা যেন বলে গো, আমার নবী দুনিয়াতে আসা মাত্রই বাবা আমার নবী জমিনে সেজদা দিয়েছে, আর কান লাগিয়ে বলে, কান লাগিয়ে দেখছে আপনার নবীর জবান মুবারক থেকে বেরাচ্ছে রব্বি হাবলি উম্মাতি, আমার উম্মাতের কি হবে। কোন নবীর জন্যই আমরা চোখের পানি ফেলাই গো ভাই, ওই নবী ছাড়া কিয়ামতের দিন নিজের বাবা আমাকে পরিচয় দিবে না, আমার সন্তান আমাকে পরিচয় দিবে না, আমার বিবি আমাকে পরিচয় দিবে না, আমার ভাই আমাকে পরিচয় দিবে না রে বাবা। যদি কেউ পরিচয় যেদিন দিবে সেটা হলো আমার দয়ার নবী। ওই নবী ছাড়া বাবা কিয়ামতের দিন কেউ আপন না। এ বাবারা, ওই মা আমেনা বাবা 4 জন নারীকে আমার আল্লাহ পাক আমার নবীর খাদেমা হিসাবে পাঠাইয়াছিলেন। বাবা গো, ওই 4 জন নারীর মধ্যে মা হাজেরা ডাক দিয়া বলে, আমেনা গো, আমেনা, তোমার সন্তানটা সাধারণ কোনো বেটা না, তোমার সন্তানের ইজ্জত আমার আল্লাহ দুনিয়ার 2 টাকার হাজাম দিয়ে তোমার সন্তানের খাতনা করাবে না। আমার আল্লাহ পাক তোমার সন্তানের খাতনা করা অবস্থায় দুনিয়াতে পাঠায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ধনাইপুরের বাবারা গো, আবার দেখে আর বলে, আমেনা, আমেনা গো, তোমার সন্তানটা সাধারণ কোনো বেটা না রে আমেনা, তোমার সন্তানের নাভি, তোমার সন্তানের এই নাভি কোনো দুনিয়ার 2 টাকার দাইমা দিয়ে আমার আল্লাহ কাটাবে না। তোমার সন্তানের নাভি কাটা অবস্থায় আমার আল্লাহ দুনিয়াতে পাঠায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, সন্তানের যদি বাবা নাভি কাটা থাকে, ওই সন্তান মায়ের গর্ভে বেঁচে থাকতে পারে না। কারণটা একটু শুনেন বাবা। আপনার মা আমার মা, আপনার মেয়ে আমার মেয়ে, বোঝার জন্য কথাগুলো বলছি। কেউ বাবা নেগেটিভ পয়েন্টে নেবেন না। আমার মা খালারা, সবাইকে এটা জানানোর প্রয়োজন আছে। আমাদের মায়েদের প্রত্যেক মাসে মাসে একটা অসুখ হয়, হয়তো ভাই আমরা বিবাহিত যারা তারা সবাই জানি, কিন্তু যখনই মায়ের পেটে সন্তান এসে গেল এমতো অবস্থায়
মা জননীর ওই যে অসুখটা, ওই যে খুনটা, রক্তটা অটোমেটিক কোনো ডাক্তারের প্রয়োজন হয় না, কোনো সার্জনের প্রয়োজন হয় না, অটোমেটিক ওই রক্তটা বন্ধ হয়ে যায়। কথা ঠিক না ঠিক? এই রক্তটা কোথায় গেল? এই রক্তটা কোথায় হারিয়ে গেল? ওই রক্তটাকে আমার আল্লাহ পাক ফারিস্তা দ্বারা আপনার সন্তানের নাভির সাথে আর মায়ের নাড়ির সাথে সেট করে দিয়ে ওই নাপাক রক্তটা সন্তানের শরীরে পুশ করে দিয়া সন্তান ওই রক্ত আপনার নাভি দিয়ে পান করে মায়ের পেটে বেঁচে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। না বাবাজি নরেন্দ্র মোদী বোধহয় মমতা ব্যানার্জি মনে হয় খাদ্য সুরক্ষার কার্ড বার দিয়েছিল নাকি মায়ের গর্ভে, বুঝলেন না ভাই? মায়ের পেটে বেঁচে থাকতে হলে তো খাবারের প্রয়োজন আছে নাকি? তো খাবারের প্রয়োজন, তাহলে বাবা খাদ্য সুরক্ষার কার্ড তো আমাদের মমতা ব্যানার্জি দিয়েছে। বা প্রত্যেক বারে মাসে মাসে আমরা কি পাই? 5 কেজি করে চাল পাই, 3 কেজি বোধহয় চাল আর 2 কেজি বোধহয় আটা না, এরকম একটা আছে। তো বাবা তাহলে আমাদেরকে খাদ্য সুরক্ষার কার্ড কোনো প্রধানমন্ত্রী দেয় নাই, মুখ্যমন্ত্রী দেয় নাই, মায়ের গর্ভে আপনাকে আমাকে বেঁচে রেখেছে পৃথিবীর কোনো মানুষ না, স্বয়ং আপনাকে বেঁচে রেখেছে আপনার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা রে আমি তোর আল্লাহ, তোকে আমি বড় আদর করে সৃষ্টি করেছি। মায়ের পেটে তুই কি খাবি? দুনিয়াতে আসার পরে এখন হুজুররা বলছে বা নামাজি চাচারা বলছে, এ ভাই নামাজ পড়ার সময় হয়েছে, আয় রে ভাই নামাজ পড়তে আয়। তখন বলছেন কাজ নিয়ে সময় পাচ্ছি না। এইটা বললেন মায়ের পেটে তো আপনি ছিলেন, খাবার খেয়েছেন, এই খাবার কে আপনাকে দিয়েছিল? কতখানি কাজ করতেন তখন আপনি, তখনও তো আপনি খাবার খেয়েছেন, এই খাবার কে দিয়েছে? আমার আল্লাহ দিয়েছে। এর জন্য আমরা বলে কি রুজির মালিক হলো আল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা রে তুই যখন মা জননীর পেট থেকে যখন দুনিয়ার জমিনে যাবি, ওরে বান্দা আমি আল্লাহ দেখলাম তুই দুনিয়াতে যাওয়ার পরেই তুই কান্না শুরু করে দিবি। খাবারের চাহিদা হবে, কি খাবি? ভাত খেতে গেলে গলায় বেঁধে যাবে, রুটি খেতে গেলে গলায় বেঁধে যাবে। ওরে বান্দা আমি তোর আল্লাহ, তোর জনম দুঃখিনী মায়ের বুকে আমি 2টা ফ্রিজ বসায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ।